আপনি নিজেকে একটা প্রশ্ন করুন তো, আপনি সারা দিন শুয়ে বসে কাটালেন, কোনো কঠোর পরিশ্রম বা কায়িক শ্রম আপনি সারাদিনে করলেন না, তবুও কি দিন শেষে আপনার মনে হয় আপনার শরীরটা একদম নিস্তেজ হয়ে আসতেছে? কোনো কিছুতেই আপনি কি এনার্জি পাচ্ছেন না? আপনার কি মনে হচ্ছে আপনার শরীরটা একদম ভেঙে যাচ্ছে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজ আমি হোমিওপ্যাথির অত্যন্ত জাদুকরী এবং ফলদায়ক একটি ওষুধ অ্যাসিড ফস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। শরীর এবং মনের ক্লান্তি দূর করতে ওষুধটি কিভাবে কাজ করে এবং এর সেবন বিধি কি, এই সম্পূর্ণ বিষয়টা খুব ক্লিয়ার করে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকের মনে প্রথমেই একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু ওষুধের নাম অ্যাসিড, তাহলে এটা সেবন করা আসলে কতটা নিরাপদ? এই বিষয়টায় আমি আপনাদের আশ্বস্ত করে বলবো, ভয়ের কিচ্ছু নেই। হোমিওপ্যাথির ওষুধ তৈরির বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এর ভেতরের তীব্রতা বা ক্ষতিকর উপাদান সম্পূর্ণভাবে দূর করা হয় এবং শুধুমাত্র রোগ নিরাময়ের যে প্রক্রিয়া, এইটাকেই সক্রিয় করা হয়। তাই শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এই ওষুধটা নিরাপদ। আচ্ছা, এখন নিজের সাথে একটু মিলিয়ে দেখুন তো, আপনি কি এমনিতে খুব মিশুক প্রকৃতির একজন মানুষ? আপনি কি এমনিতে খুব আড্ডা প্রিয় এবং হাসি খুশি ধরনের মানুষ? কিন্তু সাম্প্রতিক বড় কোনো ধাক্কা, যেমন প্রিয় মানুষের সাথে হয়তো বিচ্ছেদ, অথবা ব্যবসায় বড় ধরনের কোনো ক্ষতি, কিংবা অতিরিক্ত স্ট্রেসের কারণে আপনি কি নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন? এখন কি আর আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না? সারাক্ষণই কি আপনার মধ্যে এক ধরনের উদাসীনতা কাজ করে? আপনি কি ছোটখাটো বিষয়েও এখন ভুলে যাচ্ছেন? যদি আপনার সাথে এমনটা ঘটে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মনের ক্লান্তিকে দূর করতে অ্যাসিড ফস খুব দারুণভাবে কাজ করবে। এবার ভাবুন তো, সারাদিনের ক্লান্তির পর আপনার মাথার তালুতে কি একটা ভারী চাপ বা নিস্তেজ ব্যথা অনুভব হয়? কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে কি আপনার চুল অকালে পেকে যাচ্ছে? কিংবা আপনার মাথা থেকে প্রচুর চুল পড়ে যাচ্ছে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনার শরীর জানান দিচ্ছে তার অ্যাসিড ফস প্রয়োজন। আপনি কি ইদানিং বড় কোনো রোগ, যেমন টাইফয়েড বা ডেঙ্গু, এগুলোর থেকে সেরে উঠছেন? রোগ সেরে যাওয়ার পরেও আপনি কি শরীরে আগের মতো আর জোর পাচ্ছেন না? সামান্য একটু হাঁটাচলা করলে আপনার কি মনে হয় আপনার শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে? এর সাথে সাথে আপনার পেট কি সবসময় ফেঁপে থাকে, প্রচন্ড গ্যাস হয়, এবং এই সাথে সাথে কি আপনার পাতলা পায়খানার সমস্যাটা আছে? তাহলে এই ওষুধটা আপনার ক্লান্তিকে দূর করে আগের এনার্জিকে ফিরিয়ে আনতে একদম টনিকের মতো কাজ করবে। আরেকটা বিষয় বলি, অতিরিক্ত কাজের চাপ অথবা মানসিক ক্লান্তির কারণে আপনি কি আপনার বৈবাহিক জীবনে এক ধরনের অক্ষমতা কিংবা অনাগ্রহতা অনুভব করেন? এই ধরনের শারীরিক এবং মানসিক যে দুর্বলতা, এটাকে কাটায় উঠতে এই ওষুধটা একদম সমানভাবে কার্যকর। এবার আলোচনা করা যাক এই ওষুধটা কিভাবে করে সেবন করবেন। সবচেয়ে ভালো এবং দ্রুত ফল পেতে অ্যাসিড ফস মাদার টিংচারটা এই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। একটা কাপের 4 ভাগের 1 ভাগ কুসুম গরম পানি নিন, 15 থেকে 20 ফোঁটা অ্যাসিড ফস মাদার টিংচার ওই পানিতে ভালো করে মিশিয়ে নিন। এটি দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে, খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। যদি দুর্বলতা বা সমস্যা অনেক বেশি হয়, তবে প্রথম 1 থেকে 2 দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে 4 থেকে 5 বার পর্যন্ত খাওয়া যেতে পারে। পরবর্তীতে যখন সমস্যা কমে আসবে, তখন দিনে 3 বার সেবন করবেন। ওষুধ চলাকালীন সময় একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, কফি কিংবা টক জাতীয় খাবার এই সময় একদমই খাওয়া যাবে না, কারণ কফি এই ওষুধের কার্যকারিতা কিন্তু অনেক কমায় দেয়। আর হ্যাঁ, যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। সো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই তথ্যগুলো আপনার জীবনের সুস্থতা ফিরিয়ে আনতে
হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।